হ্যালো ভিউয়ার্স, গ্রিন ভিলেজ ভিডিও ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটি হতে চলছে অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা। তো আজকে আমরা জানব মরিচ গাছের পাতা কোঁকড়ানো রোগ সম্পর্কে। আসলে এই রোগটি কেন হয় এবং কিভাবে এই রোগটি নিরাময় করা যায়, তো আজকে সেটা সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের বলবো। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মরিচ চাষ করতে গিয়ে যে প্রধান সমস্যাগুলির দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে মরিচ গাছের পাতা কোঁকড়ানো। এটি অত্যন্ত একটি কমন বিষয়। আসলে মরিচ গাছের পাতা কোঁকড়ায় কেন, এটি আসলে জেনে রাখা উচিত। এটি দুটি কারণে কোঁকড়াতে পারে। এক নম্বর হচ্ছে, আপনার মরিচ গাছে যখন প্রচুর পরিমাণে সাদা মাছির আক্রমণ হবে এবং মাকড়ের আক্রমণ হবে, তখন কিন্তু সাদা মাছি ও মাকড় ওই পাতার রসগুলো চুষে খেয়ে নেয়। চুষে খাওয়ার ফলে পাতাগুলো দুর্বল হয়ে পাতাগুলি কোঁকড়ে যায়। 2 নম্বর সমস্যাটি হচ্ছে, সঠিকভাবে আপনারা সেচ না দেন তাহলে কিন্তু মরিচ গাছের পাতা কোঁকড়াতে পারে। এর মাধ্যমে যদি আপনারা সেচ সঠিকভাবে দিয়েও পাতা কুঁকড়িয়ে যায়, তাহলে আপনাদের বুঝতে হবে সাদামাছি ও মাকড়ের আক্রমণ হয়েছে। তো আজকে আমি এমন একটি দ্রবণের কথা বলবো যে এই দ্রবণটি ব্যবহার করলে আপনাদের মরিচ গাছের পাতা কোঁকড়ানো রোগ থেকে 100% মুক্তি পাবেন। এই দ্রবণটি তৈরি করার জন্য প্রথমত 1 গ্লাস পানিতে 100 গ্রাম পানি নেবেন। তারপর এই 100 গ্রাম পানিতে দ্রবণটি তৈরি করার পর 1 লিটার পানিতে মিশিয়ে নেবেন। এই দ্রবণটি তৈরি করার জন্য প্রথমে আমরা একটি শ্যাম্পু নিব। আপনারা বাড়িতে ব্যবহারযোগ্য যে কোনো শ্যাম্পু আপনারা নিয়ে নেবেন। এই শ্যাম্পুটি একটি চামচে 1 ml পরিমাণ শ্যাম্পু নিয়ে আপনারা ভালোভাবে পানিতে মিশিয়ে নেবেন। 2 নম্বর যেটা লাগবে সেটি হলো হুইল পাউডার। তো আপনারা বসত বাড়িতে যে হুইল পাউডারগুলো দেখা যায়, আপনারা সেগুলো 1 চা চামচ নিয়ে নেবেন। হুইল পাউডার কিন্তু সাদা মাছি দমনের জন্য অত্যন্ত ভূমিকা পালন করে। এই 1 চা চামচ হুইল পাউডার নিয়ে সেই 100 গ্রাম পানিতে ভালোভাবে মিশিয়ে নেবেন। এই দ্রবণটি তৈরি করার পর 1 লিটার পানিতে আপনার মরিচ গাছের সম্পূর্ণ পাতা ভিজিয়ে স্প্রে করে দিবেন। তাহলে আশা করা যায় আপনার মরিচ গাছের পাতা কোঁকড়ানো রোগ আর থাকবে না, খুব সহজে নিরাময় হয়ে যাবে। 7 দিন পর দেখবেন এই পাতাগুলো কোঁকড়ানো রোগটি নিরাময় হয়ে গেছে। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো ভিডিও আমি এখান থেকে শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।